গরম ভাতের সঙ্গে বাঁধাকপির এই নিরামিষ রান্নাটা ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার, খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে বাঁধাকপির বোটাটা ছাড়িয়ে নেব, কারণ বাঁধাকপির বোটাটা খুব শক্ত। তারপরে ধীরে ধীরে খোসাগুলো একের পর এক ছাড়িয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে পাতাগুলো সেদ্ধ করতে ছেড়ে দিলাম। থালা দিয়ে ঢেকে দিলাম। ভিজিয়ে রাখা মুগ ডালটা মিক্সিং জারে পেস্ট করে নেব। মুগ ডালটা ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন নুন। আমাদের মুগ ডাল পেস্ট কিন্তু সম্পূর্ণ রেডি। অন্যদিকে দেখে নেব পাতাগুলো বয়েল হয়েছে কিনা। পাতাগুলো আমাদের বয়েল হয়ে গেছে। এটা একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। কিছুক্ষণ ঠান্ডা হতে ছেড়ে দেব। অন্যদিকে আরেকটা পাত্র নিয়ে নেব পাতাগুলো সাজিয়ে রাখার জন্য। প্রথম পাতাটা ভালোভাবে সাজিয়ে নিয়ে তার মধ্যে বেটে রাখা ডালটা ধীরে ধীরে দিয়ে দেব। এইরকম স্টেপ বাই স্টেপ সব পাতাগুলোকে ডাল মাখিয়ে তৈরি করে নেব। ডাল মাখিয়ে রাখা পাতাগুলোকে ধীরে ধীরে রোল করে নেব। প্রথমে দুটো সাইড ভাঁজ করে নেব, তারপর ধীরে ধীরে একটার পর একটা স্টেপ বাই স্টেপ ভাঁজ করে তৈরি করে নেব। তৈরি করে রাখা রোলগুলোর মধ্যে বেঁচে থাকা ডাল বাটাগুলো ভালোভাবে মাখিয়ে একদম রেডি করে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। ওই একই প্রসেসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এরপর ধীরে ধীরে রোলগুলো এক এক করে ফ্রাই করে নেব। তেল গরম হলে পরে প্রথম রোলটা দিয়ে দেব। কিছুক্ষণ ফ্রাই হবার পর ধীরে ধীরে খুন্তির সাহায্যে উল্টে দেব। তারপরে আবার দ্বিতীয় পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর ওই একই প্রসেসে বাকি রোলগুলো ভেজে নেব। ভেজে নেওয়া রোলগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেব আদা বাটা, লঙ্কা বাটা। ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। ভাজাটা কিছুক্ষণ হয়ে গেছে। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলো হালকা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম ভাব হচ্ছে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, স্বাদ অনুসারে চিনি। ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা। আবার ভালোভাবে মিশিয়ে নেব। বেঁচে থাকা ডাল বাটাটা এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর ভালোভাবে আবার মিশিয়ে নেব যতক্ষণ না এটার একটা থিকনেস তৈরি হবে। এরপর দিয়ে দেব টক দই। টক দইটা দেবার আগে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটানো হয়ে গেলে পরে তারপর টক দইটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। রেসিপিটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানান।
পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেব। এবার ভেজে রাখা রোলগুলোর ছোট ছোট পিস করে কাট করে নেব। ঝোলটা ফুটে উঠেছে। খুন্তি দিয়ে হালকা নাড়িয়ে নেবার পর কেটে রাখা রোলের পিসগুলো ধীরে ধীরে ঝোলের মধ্যে ছেড়ে দেব। খুব হালকা হাতে নেড়ে নেব। সবশেষে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেব। হালকা খুন্তি দিয়ে নেড়ে নেব। আমাদের রেসিপি কিন্তু একদম তৈরি। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।